ময়না সোহানা আসে নাই কলেজে? ওর আসবে না। অসুস্থ নাকি আবার? অসুস্থ না, ওর বিয়ে ঠিক হয়েছে। কি বলতেছো বিয়েতে গেছে? বিয়ে ঠিক হয়েছে বিয়ে হওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে তুমি জেলাস, এজন্য তুমি আমার উল্টাপাল্টা কথা বলতেছো। আমি কেন জেলাস হবো না হাফিজ ভাই? কসম করে বলতেছি ওর বিয়ে ঠিক হয়েছে, ওর বাবা নিজে বিয়ে ঠিক করছে। তুমি আমার একটা হেল্প করতে পারবা? তুমি একটা বার ওর সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেন আমার। বিয়ে ঠিক হয়েছে ওর। একটা বার ব্যবস্থা করে দাও, তুমি পারবা আমি জানি মনে, তুমি দেখো না। আচ্ছা দেখি। মেয়ে বলে তুমি যে কোনো সিদ্ধান্ত আমার উপর চাপাই দিবা সেটা আমি মেনে নিব না। তোমার বয়সে এই লোকটাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। পুরুষের আবার বয়স কি? যার টাকা আছে সেই যুবক, আর টাকা না থাকে বুড়া। আমি যেহেতু কথা দিচ্ছি বিয়াটা তোরে করতে হবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো বাবা। বাড়াবাড়ি তুই দেখছোসটা কি? একবার খালি আমার অবাধ্য হয়ে দেখ। তোর মাঝে বইরা গেছে, আমি কিন্তু সেই কথাটা ভুলে যাব। তুই তো কথা দিছিলি বিয়া করবি, বিয়াতে তোর কোনো আপত্তি নাই। কিন্তু আমি তো চাইছিলাম বাবা আমি পড়াশোনা করবো। আমি তো চাই যে আমি পড়াশোনা করে বড় হবো, তারা তো আমাকে পড়তে দিবে না। এই বিয়ে আমার পক্ষে করা সম্ভব না। অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় সেটা যেমন অনন্ত জানে, তোর বাবাও জানে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি এত রাতে? আমি একবারে বাড়ি থেকে চলে আসছি। মানে কি বলতেছো তুমি এসব? আপনি আমার নিয়ে এক্ষুনি পালান। আমার আব্বা একজন বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। আমি মরে যাব কিন্তু আমি বিয়ে করব না। আমি যেটা বলবো সেটা তুমি শুনবা। আপনি আমার একমাত্র বয়স, যে এখানে পারেন আমার নিয়ে যান। চলো। আম্মা, আম্মা, শরীর যেন ভালো লাগতেছে। হ্যাঁ, আপনি কিন্তু কোনো চিন্তা করবেন না, ঢাকায় নিয়ে আপনার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা কিন্তু আমি করতেছি। একদমই চিন্তা করবেন না। এই শুনছো, বাজারে যাবে? হ্যাঁ, কিছু লাগবে? বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার কথা ভুলো না কিন্তু। আর কিছু লাগলে ফোন দিও। তুমি হাতটা সাবধানে রাখেন আম্মা। এই যে ওষুধগুলো দিয়ে দাও তো ওনাকে। আপনি ওষুধগুলো খাবেন আর সামনের মাসে আসবেন। আসসালামু আলাইকুম। আপনার পিছনে লাইনে কে দাঁড়ান? আপনি আমার এখানে আনছেন কেন? তোর এখানে আছে একটাই কারণে, তোমার কাছে আমি একটা পথ খোলা আছে, তোমার স্বপ্ন পূরণ করা, ঢাকা যায় তোমার লেখাপড়াটা শেষ করা। আমি বুঝাইতে পারছি? মানে কি আপনি কি বলতে চাইতেছেন? দেখো, আমি যা বলতেছি সেটা মনোযোগ দিয়ে শোনো। আমার কাছে কিছু টাকা আছে, এটা তুমি নাও। এই টাকাটা আমার বাপের দেনা শোধ করার জন্য রাখতেছিলাম। তুমি টাকাটা নিয়ে ঢাকা যাইবা, নিজের লেখাপড়াটা শেষ করবা। আর একটা কথা সবসময় মাথায় রাখবা, আমি সবসময় তোমার সাথে আছি। তুমি আমার একটা ওয়াদা করবা, সফল না হয়ে কোনো বাড়ি ফিরবা না, পারবা না? আমি আপনাকে ওয়াদা দিতেছি আমি সফল হবই। কিন্তু আপনি আমার কথা দেন, আপনি আমার আসার জন্য অপেক্ষা করবেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি সোহানা, কিন্তু ভালোবাসি এই কথাটি সবসময় বলার সুযোগ হয়ে ওঠে না। অপ্রকাশিত ভালোবাসায় একটা অন্যরকম সৌন্দর্য থাকে। তুমি তোমার ওয়াদা রেখেছ, সফল হয়ে ফিরেছ, কিন্তু আমি দায়িত্বের কাছে হেরে গেছি। দায়িত্ব খুবই অদ্ভুত জিনিস, জানো। বাহ, বিয়ে করেছো তোমরা, বেশ মানিয়েছে তোমাদের। আমি হারাইছি তোমাকে দায়িত্বের জন্য। তুমি চলে যাওয়ার 1 বছরের মাথায় মা প্যারালাইজড হয়েছে। মাও জেদ করে বসে বউয়ের মুখ দেখবে। মাই পছন্দ করে ময়নার সাথে আমাকে বিয়ে দেয়। পর একটা সময় জানতে পারি ময়না অনেকে আমাকে পছন্দ করত, যদিও সেটা কখনো তোমার জন্য বলতে পারিনি। বুঝি। কিরে তুই এত স্বার্থপর ভাবলি কেমনে আমারে? তুই তো আমার একবার বলতে পারতি। কি বলতাম? আমি যার সুখে হেসেছি, যার দুঃখে কাঁদছি, সে আর আমি একই মানুষকে পছন্দ করতাম, এটা বলতাম। না হয় সেই সুখের ভাগ আমিও নিতাম।